এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জড় কেটে দেওয়া হবে। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেব না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান দেব। এরকম করতে হবে। জাতির ভার নিতে হবে শক্ত হাতে, সামাল দিতে হবে সমস্ত দুর্বৃত্তদেরকে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা এই দাঁড়িপাল্লার বিজয় যেন কবুল করেন। এবার ঝালকাঠির 2, এটা কোন কোন উপজেলা নিয়ে? ঝালকাঠি সদর এবং নলছিটি। ঝালকাঠি সদর এবং নলছিটি নিয়ে ঝালকাঠির 2 এই আসনে একজন সাবেক ছাত্রনেতা, আপনারা সবাই তাকে চিনেন। সে অবশ্য আমার মতো কালো না, সে অনেক সুন্দর। তাকে আপনারা সবাই ভালোবাসেন, তাই না? তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। শক্ত করে ধরো, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে ধরো। ভাই মার্কা আছে, কোরসা মার্কা, একটু জুড়ে, আরো জুড়ে, ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় মালা, ইনশাআল্লাহ বিজয় হবে। মা বোনদের সাথে নিয়ে ভাই বেরাদর সকলে মিলে এখানে ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জড় কেটে দেওয়া হবে। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেব না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান দেব। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায়ে বের করে আনা হবে ইনশাআল্লাহ। এবং এই টাকা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরেও দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না।